হ্যালো বন্ধুরা, হ্যাভ এ গুড ডে। আজকে লাঞ্চের মেনু হচ্ছে, আচ্ছা আমি প্রথমেই আগে বলছি, আমি তো সকালে রান্না করি। এবার আমার বর আজকে এই যে আমি ওটস ধুচ্ছি, হ্যাঁ, আমার বর আজকে 8:30টায় বেরোবে। আমি কিন্তু সব রান্না করে উঠতে পারিনি। যাই হোক, আমি এই ভিডিও সব করতে পারিনি। এই মোটামুটিভাবে আমি এই ওটসটা যে বসাই, যেহেতু উনি ডায়াবেটিক পেশেন্ট, তাই ঘরে ঘরে এসব চলে, আর বহু বছর ধরে আমার ঘরে সেটা চলে আসছে। আমি এই যে ওটসটাকে ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, কমপক্ষে 15 মিনিট ভিজিয়ে রাখুন। আর যদি সময় থাকে পর্যাপ্ত, তাহলে 1 ঘন্টা আগে ভেজালেও হবে। আমি কিন্তু একটু ওই ওটসগুলো, যেটা একটু গমের মতন হয় দেখতে, সেই ধরনের ওটস নিয়েছি। আচ্ছা যাই হোক, এই যে ওইটা যেহেতু ভাতটা ওটসটা গালার পরে, যেহেতু মাঠ ঝরানোর পর যেহেতু ছবিটা তুলতে পারিনি, যে সার্ভ করে দেওয়ার পরে দেখুন এই যে ওটস আর অল্প একটু ভাত দিয়ে করেছি। ভাতটা পরেই দিয়েছি। আর এখানে করব, মূল যে রান্নাটা করব সেটা হচ্ছে পটল আলু চিংড়ি দিয়ে একটা রেসিপি। আপনাকে এখানে কিন্তু 2-3টে জিনিস আমি বলে দেবো, কাজে কেউ স্কিপ করবেন না, সবাই দেখবেন এবং সুন্দরভাবে আমার সঙ্গে সহযোগিতা করবেন। আর আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন আমার ভালো লাগবে, কারণ আমিও কিন্তু আপনাদের সকলের পুরো ভিডিও দেখি। বিশেষ করে যারা কমেন্ট করেন তাদের ভিডিও তো আমি অবশ্যই 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 দেখি। যাই হোক, এই যে আমি দিয়ে দিলাম সর্ষের তেলের যে হয়ে গেল পরে, সেবার সেদ্ধ করা আলু সেদ্ধ করা, আমি নুন হলুদ মাখিয়ে এটাকে তেলের মধ্যে একটু কড়া করে ভাজবো। যেহেতু সেদ্ধ করা আলু, আমি কিন্তু এটাকে একটু লাল টকটক করে কড়া করে ভাজবো। আচ্ছা, মশলাগুলো আমি দিয়ে নিচ্ছি। এই যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য চিনি, যেহেতু পটল আলু চিংড়ি সবেতেই নুন আছে, তাই জন্য নুনটা কিন্তু অল্পই দেবো। আচ্ছা, আমি কিন্তু চিনিটা দিই না, আমি নুনটাকেই চিনি বলেছি। আর আপনারা চাইলে চিনি দিতে পারেন, কেননা এই যে ঝাল টাইপের জিনিস, আলু পটল বা ফুলকপি এগুলোতে একটু, বা ছানার ডালনা একটু একটু 2-4টে চিনি হলে পরে কি হয়, রান্নাটা ব্যালেন্সড হয়, মানে ঝাল নুন সব কিছু যেন একদম ঠিকঠাক হয়। আমি আজকে আরেকটা জিনিস করেছি, যেটা একদম সবার শেষেই বলতে হবে, কারণ যেহেতু এটা সবার শেষেই করেছি কাজটা। আর মাঝেও একটা কাজ করেছি, সেটাও বলবো। যাই হোক, এই যে চিংড়ি আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আচ্ছা, চিংড়ি মাছটাই, যে চিংড়ি মাছ পরিষ্কার করার সময় আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, কিন্তু আমি এই 2টো মাছ আলাদা করে রেখে দিয়েছি, যেটা আমি দেখাবো। খোসা শুধু ছাড়ালে হবে না। এই যে চিংড়ি মাছের পিঠের ওপরে দেখুন ছোট কালো রঙের দেখা গেলেও, সেটাকে যখন পুরোটা আপনি কোনো কিছু দিয়ে খুঁচিয়ে তুলবেন, দেখা যাবে এরকম বড় কিন্তু একটা সরু সুতোর মতো অনেকটা অংশ কিন্তু থাকে। সেটা কিন্তু চিংড়ি মাছের মল, এটাকে কিন্তু ফেলে দিতে হবে, যেটা আমাদের খেলে পেট ব্যথা বা অন্য কোনো সমস্যা দেখা দিতে পারে। এমনি চিংড়ি মাছ তো যাদের মধ্যে অ্যালার্জি থাকে তাদের তো একটু খাওয়া বারণ থাকে, তবু একটু কড়া করে ভেজে নিলে আমার মনে হয় সেটাই এড়ানো যায়। এই চিংড়ি মাছটা একটু ভাজলাম, খুব বেশি কড়া করব না। যে রঙটা এসছে সেটা কিন্তু হলুদের জন্য এসছে। আলু পটল আর চিংড়ি সব কিছু আমি একটা যে বাটিতে তুলে নিলাম। এবার আমি দিয়ে দেবো একটা তেজপাতা অর্ধেক করে, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, সাদা জিরে, এগুলো ফোড়ন হিসেবে গেল। এরপরে যে মশলাটা আমি রেখেছিলাম, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন আর আদাটা আমি ঘষে দিয়েছি, আপনারাও হয়তো খেয়াল করে দেখবেন। এবার এটার মধ্যে আমি এই মশলাটাকে জলের সহযোগে এটাকে কষতে দেবো, এবং কষতে কষতে বারবার ঢাকনা তুলেছি। সেইগুলো আমার যেহেতু মানে 8:30 আজকে বেরিয়েছে, আমার অন্যদিন 8:30 রান্না হয়ে যায়, কিন্তু যেহেতু আমি জানতাম না, তাই আমি এই যে ভাতটা তো একটু পরে বসাতাম, সেই ভাতটাও যেহেতু বসাতে হয়েছে এবং সেটারও তরিজত করতে হয়েছে, ওটস ধোয়া, সেইগুলোকে ঠিকঠাক করে মাপঝোঁক করে বসানো, যার জন্য কিছুটা সময় তো হাত থেকে কমেই যায়। যখন মাথার ওপর কোনো কিছু নাড়া দেয়, তখন কিন্তু কড়া নাড়া দেয়, তখন কিন্তু অনেক কিছু ঘেটে যায় কাজ। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমি কিন্তু শেষমেশে দিশা পাচ্ছিলাম যে না, আমার কী কী কাজ বাকি আছে, কী কী কাজ করতে হবে। যাই হোক, ওটসের মতো আমি ঢ্যাঁড়স সেদ্ধ দিয়ে দিয়েছি, সেটা আমার জন্য কোনো খুব একটা খাটনি করতে হয় না।
এই যে তেলটা পুরো ছেড়ে এসছে মশলার থেকে। আর আমি মোটামুটি 3-4 বার এইভাবে করে তারপর আমি যে ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। একটু মানে 1 মিনিট 1.5 মিনিটের মতো করব। অন্যদিন ঢাকা ঢাকা দিই, আজকে ঢাকা দিইনি, আজকে গ্যাস বাড়িয়েই করে নিচ্ছি। আপনারা জানেন অফিস টাইমে খুব ঝামেলা হয়, কিন্তু যেহেতু আমি ভোরবেলায় উঠি আমার রান্না অনেক আগে হয়ে যায়। কিন্তু আজকে যেহেতু 8:30টায় বর বেরিয়েছেন, তার জন্য আমার একটু তাড়া ছিল। আর যদি আমি জানতাম তাহলে তো আমার কোনো অসুবিধাই হতো না, আমি দুটো গ্যাসে সুন্দর করে বসিয়ে দিতাম আর আমি ঢিলামি করে কাজ করছি। যেহেতু শাশুড়ি মা পড়ে গেছেন, এবার তার যে 2-1টা কাজ থাকে সকালে, সেইটাও আমাকেই করতে হয়েছে। তা যাই হোক, আমি আমি এগুলো ওইগুলো সেগুলো আমি পরে করলে, রান্নার পরেও করলে হয়, যেটা আমি আগেও করতাম, রান্নার পরে করতাম। শাশুড়িমা যখন অসুস্থ থাকতেন কিংবা কোথাও যেতেন, আমি রান্নাটা মোটামুটি করেই, যেমন এই ঝোলটাকে বসিয়ে আমি সেই কাজগুলো সারতাম। কিন্তু এখন আজকে সেটা করতে পারিনি, কারণ যেহেতু আমি জানতাম না। যাই হোক, ঝোলটাকে বাটিতে নিয়ে ঢেলে দিলাম। এবার ঝোলটা এখানে ফুটবে। এবার যে লাস্ট যে কথাটা বলবো, যে ওটা একটা তো বললাম চিংড়ি মাছের ক্ষেত্রে, এবার লাস্ট বলবো যে আজকে আমার গরম মশলা নেই, বানানো গরম মশলা ফুরিয়ে গেছে, কেনা গরম মশলার প্যাকেট নেই। কী করব ভাবছি। তারপর মনে হলো যে একটুখানি ভাজা মশলা অল্প সামান্য, দেখুন এই যে ঘরে ভাজা হাঁড়া মশলা, যেটাকে আমি তরকারি বা ঘুগনিতে ইউজ করি, সেটাকে দিয়ে দিলাম। যাই হোক, খেতে মন্দ হয়নি। এই যে রইল আপনাদের সঙ্গে।